গত কয়েকদিন যাবত যে শিক্ষার্থীদের যে টানা আন্দোলন, বিশেষ করে গত জুলাই মাসে শিক্ষার্থীদের রাজপথে যে আন্দোলন, সেই আন্দোলনে পুলিশের গুলিতে শতাধিক প্রায় 2 শতাধিক ছাত্র হত্যার পর এখন আবারও বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং যেটি কিছুক্ষণ আগেই জুমার নামাজের পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী, বিপুল পরিমাণ সাধারণ শিক্ষার্থী মিছিল সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে। আমরা একটু তাদের কাছে জানবো যে গত কয়েকদিন আসলে তারা কিভাবে দেখেছে বাংলাদেশকে, এবং সেই বাংলাদেশের চিত্র আসলে তাদের কাছে কেমন লেগেছে। আমরা এই যে কয়েকদিন আগে আমরা দেখেছি যে আপনারা রাজপথে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা, গত মাসের সার্বিক চিত্র আপনারা কি দেখেছেন? সাধারণ শিক্ষার্থী, আমরা সাধারণ মানুষ, আমরা এই হত্যার বিচার চাই। আমরা সবার কাছে বিচার যাচ্ছি, জনতা বিচার করবে। এই বিচার আমরা জনতার কাছেই চাই। আজকে কারা কারা উপস্থিত হয়েছে আপনাদের এখানে? আমরা হচ্ছে সাধারণ মানুষ, এখানে শিক্ষক আছে, সাংস্কৃতিক কর্মী আছে এবং বিভিন্ন পেশার মানুষ আছে। আমরা সবাই এই হত্যার বিচার চাই। আমরা সাধারণ ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করতে আসছি। আমরা বিগত যে কয়েকদিনে যে ঘটনাগুলো হলো, এই ঘটনা আমরা চাই না। আর কোনো মায়ের কোল যেন আর খালি না হয়। আমরা এর আগে যতগুলো হত্যা হয়েছে বা যারা মারা গেছে সবার আমরা বিচার চাই। ধন্যবাদ। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো যে যারা শিক্ষার্থী এসেছে, অসংখ্য শিক্ষার্থীরা আমরা বক্তব্য নিতে চাই যে তারা আজকে গণমিছিল নিয়ে এসেছে এবং মেডিকেল শিক্ষার্থীরাও এখানে এসেছে। আমরা একটু কথা বলতে চাই, আজকে কি দাবি নিয়ে আপনারা এখানে এসেছেন? আমরা এখানে আজকে স্বৈরাচারীর পতনের জন্য দাবি নিয়ে এসেছি। আজকে এই সময়ে দেশের সর্বস্তর থেকে মানুষেরা মাঠে নেমেছে। পাশাপাশি ডাক্তারদের উপরও কিন্তু হামলা হচ্ছে। ডক্টর সজীবকে যে গুলি করে হত্যা করেছে, আমরা এর বিরুদ্ধে আজকে নেমেছি। এবং পাশাপাশি যত ডাক্তার আছে আমরা সবাইকে আহ্বান করছি, সবার এখন সময় একত্রিত হয়ে নামার। সামনে স্পেশাল বিসিএস দেখেছে, সেটার জন্য প্রিপারেশন নিব তা না, আমাদের এখন নিজেদের জন্য নিজেদের নামতে হবে। আমাদের তো ব্রাহ্মণবাড়িয়াতে একজন ডাক্তার অলরেডি মারা গিয়েছেন, আর আমরা তো আজকে রাস্তায় নামিনি। এগুলো একদিনের না, এগুলো আমরা তো কোটা আন্দোলনের সপক্ষে সেই প্রথম থেকেই ছিলাম। কিন্তু যখন সারা দেশে এরকম জেনোসাইড শুরু হলো, তখন আসলে আমরা এই বিক্ষোভ মিছিলটা শুরু করলাম। কিন্তু আপনারা জানবেন 16 তারিখের দিকে তখন গিয়ে সলিমুল্লাহ মেডিকেলে আমাদের বোনদের উপরে ছাত্রলীগের সদস্যরা গিয়ে অ্যাটাক করেছে। এরকমভাবে অনেকে আহত হতো। যে আমরা দেখেছি যে আসলে যে মুহূর্তে আমরা এখানে রয়েছি, যে কোটা আন্দোলনের অন্যতম আরেকটি শিক্ষার্থীরা তারা শাহবাগের দিকে অবস্থান নিয়েছে। সব মিলে বলা চলে রাজধানী কিন্তু আবারও সেই উত্তাল হয়েছে, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন জনতা আসলে এই রাজধানীতে এই মুহূর্তে অবস্থান করছে। এবং বলা চলে যে গত কয়েকদিন প্রায় 2 সপ্তাহ পর কিন্তু রাজধানী বলা চলে আবারও সেই উত্তপ্ত হয়েছে। একদিকে চলমান কারফিউ শিথিল, অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলন। সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন তারা সরকারের যে বিভিন্ন সময় পুলিশ বাহিনী যে পরিমাণে শিক্ষার্থী হত্যা করেছে, সেই হত্যার বিচার চাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে এই বিচার তারা আসলে পাশাপাশি তারা এই সরকারের পতন চাচ্ছেন। সব মিলে বলা চলে যে রাজধানী আবার উত্তপ্ত হয়েছে, অংশ নিয়েছে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।